আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি যে ভিডিওটা নিয়ে হাজির হয়েছি সেটা নিয়ে আমি শুরুতে কিছুই বলবো না, শুধু বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর আমাকে কমেন্ট করে জানিয়ে যাও ভিডিওটা আসলে তোমাদের কেমন লাগলো। আর আরেকটা কথা, তোমরা এখনো অনেকেই আমার ভিডিও দেখো ঠিকই, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। এটা কোনো কথা বলো? এমন করলে কি আর নতুন ভিডিও বানাতে ইচ্ছে করে? প্লিজ তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরো সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়ে যাও। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। গল্পের শুরুতেই আমরা আমাদের ড্রামার প্রধান চরিত্র জাওকে দেখতে পাই। সে একজন টমবয় টাইপের মেয়ে ছিল আর সব সময় কিছু না কিছু নিয়ে সে ঝগড়া করত। আর তার বাবা মাই কিন্তু তাকে এভাবে বড় করেছে। আসলে তারা চায় না যাও কোনো ছেলের সাথে কথা বলুক, কারণ তারা ছোটবেলায় তাদের মেয়ের বিয়ে ঠিক করে রেখেছিল। এমনকি যখন কোনো ছেলে তাকে নিয়ে ইন্টারেস্ট দেখাতো তখনই তার বাবা সেখানে চলে যেত তাকে বাঁচানোর জন্য। এইসব কারণে ছোটবেলা থেকেই যাও ছেলেদের থেকে দূরে থাকতো। এমনকি সে তো মার্শাল আর্টও শিখেছে। এই কারণে যখনই কোনো ছেলে তার সাথে কথা বলার চেষ্টা করত তখনই সে তাদেরকে ধরে ধরে বেদম পিটানো শুরু করত। তারপর আমরা জানতে পারি যাওয়ার বাবা মা যাওয়ার সাথে যার বিয়ে ঠিক করে রেখেছিল তার নাম হলো ফ্যাং। ফ্যাং এর বাবা মা আর যাওয়ার বাবা মা ছোটবেলার বন্ধু ছিল। এই জন্য তারা ছোট থেকেই ডিসাইড করে রেখেছিল যখন তাদের ছেলে মেয়ে বড় হবে তখন তারা নিজেদের ছেলে মেয়েদেরকে বিয়ে দিবে। এই কারণে সবসময় যাওয়ার বাবা অন্য সব ছেলেদের থেকে তাকে দূরে রাখত, কারণ তিনি চাইতো না অন্য কোনো ছেলের প্রেমে পড়ুক। যাই হোক, পরের দিন যাও তার রুমে ছিল, তখন তার মা এসে তাকে অনেক সুন্দর একটা ড্রেস দিয়ে বলে, এটা পরে নিচে চলে আসো, তোমাকে আমরা একজনের সাথে দেখা করাবো। কিন্তু যাও কখনই তো এরকম ড্রেস পরেনি, এই জন্য সে এই ড্রেসটা না পরে নিজের টি শার্ট পরে নিচে চলে আসে। যখন সে নিচে আসে তখন সে দেখতে পায় অনেক হ্যান্ডসাম একটা ছেলে তার সামনে দাঁড়িয়ে আছে। আসলে এই ছেলেটার নামই ছিল ফ্যাং। ফ্যাং তার বাবা মায়ের সাথে জাপানে চলে গিয়েছিল, তবে বর্তমানে তার বাবা মা কেউই বেঁচে নেই। আর সে বেশ কিছুদিন হয়েছে এদেশে ফিরে এসেছে আর এখন সে এদেশে পড়ালেখা করবে। এই জন্য যাওয়ার বাবা মা চায় ফ্যাং যেন তাদের বাসাতেই থাকে। পরের দিন তারা ফ্যাংকে ভর্তি করার জন্য টিচারের কাছে নিয়ে আসে। এখানে টিচার তাকে ভর্তি করানোর আগে তার টেস্ট নিতে চায়, তবে তার আগে টিচার ফ্যাংকে বলে, আমরা তোমাকে প্রিপারেশনের জন্য 1 সপ্তাহ সময় দিলাম, 1 সপ্তাহ পর তোমার টেস্ট নিব, তারপর আমরা তোমাকে বলবো আমরা তোমাকে এখানে ভর্তি করব না করব না। যাই হোক, এদিকে আমরা যাওকে দেখতে পাই তার কাছে ফ্যাংকে অনেক ভালো লেগে গিয়েছিল। এই জন্য সে ফ্যাংয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ফ্যাং তাকে বরাবরই ইগনোর করে। এমনকি যাও তাকে যতই প্রশ্ন করুক না কেন সে কখনোই তার প্রশ্নের কোনো উত্তরই দেয় না। আসলে ফ্যাং অনেকটাই রুড এবং অ্যারোগ্যান্ট টাইপের ছেলে ছিল। এইসব কারণে যাও তো তার উপর অনেক বেশি রেগে যায়। এবার পরের দিন যাওয়ের বাবা মা কোনো একটা অনুষ্ঠানে যাবে, এই জন্য ওনারা ইচ্ছে করেই যাওয়ার ফ্যাংকে একা বাসায় রেখে যায়, কারণ তারা চায় কিছু সময় ফ্যাং আর যাও যাতে একা সময় কাটাতে পারে। তবে আমরা দেখতে পাই তারা দুজন একসঙ্গে ভালো সময় কাটানো তো অনেক দূরের কথা, সব সময় নিজেদের ভিতরে ঝগড়া লেগেই থাকে। তারপর যাও ফ্যাংকে কিছু প্রবলেম সলভ করার জন্য দেয়, কারণ ফ্যাং তার সাথে কোনো কথা বলে না। এই কারণে সে যখন ফ্যাংকে প্রশ্ন দেয় তখন সে ভাবে ফ্যাং হয়তোবা প্রশ্নগুলো সলভই করতে পারবে না, কিন্তু ফ্যাং তাকে কিছু সময়ের ভিতরেই প্রশ্নগুলো সব সলিউশন করে দেয়। এটা দেখে তো যাও পুরাই অবাক হয়ে যায়, কারণ তার এগুলো সলভ করতে কমপক্ষে 1 ঘন্টা সময় লাগতো। এবার যাও বুঝতে পারে ফ্যাং রুড হলো অনেক বেশি ট্যালেন্টেড একটি ছেলে। এই জন্য সে তাকে একটা অফার দেয় আর বলে, তুমি যদি আমাকে আমার পড়াশোনায় সাহায্য করো আর হোমওয়ার্কগুলো করে দাও তাহলে আমি সবসময় তোমার জন্য খাবার বানিয়ে দিব। এই প্রস্তাবটা ফ্যাংয়ের কাছে ভালোই লাগে, এই জন্য সেও রাজি হয়ে যায় আর বলে, আমি তোমার হোমওয়ার্ক করে দিব, কিন্তু তোমার আমার জন্য অনেক সুস্বাদু খাবার বানাতে হবে। তারপর যাও যখন তার জন্য শুধুমাত্র নুডলস বানিয়ে নিয়ে আসে তখন তো ফ্যাংয়ের অনেকটাই অবাক লাগে, কিন্তু তারপরও সে তাকে কিছুই বলে না। এভাবেই পরের দিন ফ্যাং লুকিয়ে কোথাও একটা যাচ্ছিল, এটা আবার যাও দেখতে পেয়ে যায়। এই জন্য সে তার পিছু করার কথা ভাবে। তারপর সে তার পিছু পিছু আসলে দেখতে পায় ফ্যাং একটা ঘরে যাচ্ছে, আর এখানে ফ্যাং দেয়াল টপকে ওই ঘরে ঢুকে পড়ে। এসব কিছু দেখে
যাওয়ার কাছে তো অনেক বেশি আজব লাগছিল, এজন্য যাও তার পিছন পিছন আসে। এদিকে এ ঘরের প্রতিবেশীরা যখন এই বিষয়টা দেখে ফেলে তখন তাদের মনে হয় তারা হয়তো বা চোর, এই জন্য তারা পুলিশকে ডেকে আনে। তারপর যখন পুলিশরা এখানে আসে তখন তারা যাওয়ার বাবা মাকে কল করে। আর এখান থেকে আমরা জানতে পারি এই ঘরটা আসলে অন্য কারণ নয়, বরং ফ্যাং যখন তার বাবা মা মারা যাওয়ার পর জাপানে চলে গিয়েছিল তখন থেকে এই ঘরটা বন্ধ অবস্থায় রয়েছে। আর এই সবকিছু দেখভাল যাওয়ার বাবা মাই করত। তারপর যাওয়ার বাবা মা যাওকে বলে, তুমি ভুল করেছ, তোমার ফ্যাংয়ের পিছন পিছনে যাওয়া একদমই উচিত হয়নি। তারপর তারা তাকে একটি চাবি দিয়ে বলে, তুমি কি এখন ফ্যাংয়ের সাথে কথা বলো। যাই হোক, এবার যাও এসে ফ্যাংকে সরি বলে, এমনকি সে তাকে চাবি দিয়ে বলে, তুমি তোমার ঘরে এখন চাবি দিয়ে যেতে পারবে। কিন্তু এখানে আমরা ফ্যাংকে অনেকটাই রাগান্বিত অবস্থায় দেখি। তারপর সে তাকে বলে, আমার বাবা মায়ের মৃত্যুর পর সবাই আমাকে দয়া দেখায়, আমার কারোর এরকম দয়ার কোনো দরকার নেই। এটা শুনে যাওয়ার অনেক রাগ হয়। এই কারণে সে বলে, আমি নর্মালি তোমার সাথে কথা বলার জন্য এসেছি, আমি কোনো দয়া দেখাতে আসিনি, আমার ভুল হয়েছে, এজন্য আমি তোমার কাছে সরি বলার জন্য আর তোমার বাসার চাবিটা তোমাকে দেওয়ার জন্যই এখানে এসেছিলাম। এমনকি এখানে রাগ দেখিয়ে যাও তো তাকে হালকা পাতলা একটা মাইরও দিয়ে দেয়। এটা দেখে যাওয়ার বাবা মা অনেক ঘাবড়ে যায়। এই কারণে তারা যাওকে অনেকটা বকাও দেয় আর বলে, তুমি এখন ফ্যাংকে কোনো ভালো একটা জায়গায় ঘোরানোর জন্য নিয়ে যাবে। কিন্তু আমরা দেখতে পাই তাদের দুজনের মুডই অফ ছিল, কিন্তু তারপরও যাও ফ্যাংকে একটা সুন্দর জায়গায় নিয়ে আসে। প্রথমে তারা অনেক দামি একটা রেস্টুরেন্টে আসে, তবে এখানে এসে ফ্যাং কোনো রকম ইন্টারেস্টই দেখায় না। যাই হোক, তারপর যাও তাকে স্কুলে নিয়ে আসে। এখানে ফ্যাং এর অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে, আর এটা সে অনেক তাড়াতাড়ি করে ফেলে। এমনকি এখানকার টেস্টেও সে অনেক ভালো নাম্বার পায়, এজন্য স্কুলে তার অ্যাডমিশন হয়ে যায়। পরের দিন তারা দুজন স্কুলে যাচ্ছিল, আর আজকে যাও প্রথমবার স্কার্ট পরেছে। তারপর সে যখন স্কুলের ভিতরে আসে তখন ফ্যাংও তার সাথে সাথে আসতে থাকে। এটা দেখে যাও তাকে তার সাথে আসতে মানা করে দেয় আর বলে, তুমি যদি আমার সাথে আসো তাহলে আমার সাথে স্কুলের সবাই তোমাকে নিয়ে মজা উড়াবে, কারণ সেখানকার সবাই আমাকে ব্রাদার যাও বলে, আর স্কুলের কেউই আমাকে মেয়ের মতো ট্রিট করে না। এই জন্য তুমি যদি আমার সাথে যাও তাহলে তোমার নিজের প্রেস্টিজই ফালুদা হয়ে যাবে। কিন্তু তারপরও ফ্যাং তার সাথে চলে আর বলে, আমরা দুজন বন্ধু, এই কারণে আমাদের সবসময় একই সাথে থাকতে হবে। আস্তে আস্তে তাদের দুজনের বন্ধুত্ব আরো সুন্দর হতে থাকে। এখন ফ্যাং যাওয়ার পড়ালেখায় অনেক হেল্প করে, এই জন্য পরের সেমিস্টারে যাওয়ের নাম্বারও অনেক ভালো আসে। তারপর ফ্যাং যাওকে বলে, তুমি যদি এভাবে পড়াশোনা করো তাহলে আগামী সেমিস্টারে তুমি টপ 1-এ চলে আসতে পারবে। এটা শুনে যাও বেচারি তো বেহুশ হতে হতে বেঁচে যায় আর বলে, এটা কোনোভাবেই সম্ভব না। ফ্যাং বলে, হ্যাঁ অবশ্যই সম্ভব, তুমি টপ 1-এও আসতে পারবে। যাই হোক, তারপর থেকে তাদের বন্ধুত্বটা আরো গভীর হতে থাকে। পরের দিন যাওয়ার মা তাকে এক গণকের কাছে নিয়ে আসে। এখানে এসে তারা গণকের কাছে জিজ্ঞাসা করে যাওয়ের ফিউচার কেমন হবে। এখানে থাকা মহিলাটি যাওকে একটা লাল ফিতা দেয় আর সে ফিতাটাকে ব্রেসলেট বানিয়ে তার হাতে লাগিয়ে দেয় এবং বলে, যাও যখন তার সত্যিকারের ভালোবাসার সাথে দেখা করবে তখন এই ফিতাটা আপনা আপনি খুলে যাবে। এটা বলে তিনি তাদেরকে বলে, এখন তোমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তারপর যাওয়ার মা তাকে বাসায় নিয়ে আসে। পরের দিন যাও যখন স্কুলে আসে তখন তার বেস্ট ফ্রেন্ড তার ব্রেসলেটটা দেখে বলে, তুমি কি আসলেই কাউকে পছন্দ করো? যাও তার ফ্রেন্ডকে মানা করে। তার কিছু সময় পর যখন সে ক্লাস থেকে বের হয় তখন স্কুলের একজন দুষ্ট ফ্রেন্ড ইমা এসে যাওয়ের ডায়েরিটা নিয়ে পড়তে শুরু করে। এখানে যাও তার মনের সব কথা লিখেছিল যে সে আস্তে আস্তে ফ্যাংকে কতটা পছন্দ করতে শুরু করেছে। তবে সে এখানে ফ্যাং এর নাম তো লেখেনি, কিন্তু সে যেভাবে লিখেছে তা দেখে সবকিছুই বোঝা যাচ্ছিল। আর এই ডায়েরিটা ইমা যখন সবার সামনে পড়তে থাকে তখন তাকে নিয়ে সবাই তো মজা করতে শুরু করে দেয়। এই বিষয়টা যাওয়ার অনেকটাই খারাপ লাগে, এই কারণে যাও অনেকটাই রেগে যায়। কিন্তু তারপরও সে ভাবতে থাকে, প্রথমে কি আমার ফ্যাং এর কাছে জিজ্ঞাসা করতে হবে সেও কি আমাকে নিয়ে এরকম ফিলিংস রাখে কিনা। এই জন্য সে ফ্যাং এর ক্লাসে আসে। এখানেই সে শুনতে পায়
ফ্যাং তার বন্ধুদেরকে বলতে থাকে, আমি তো যাওকে আমার ছোট ভাইয়ের মতো দেখি, কারণ আমি তাকে কোনোভাবেই একটা মেয়ে মনে করি না। এটা শুনে ফ্যাং এর তো আরো বেশি খারাপ লাগছিল। এই কারণে সে চুপচাপ ক্লাস থেকে চলে আসে। কিছুক্ষণ পর ফ্যাং যখন জানতে পারে ইমা তাকে ডিস্টার্ব করছে, তখন সে দৌড়ে যাওয়ের ক্লাসে আসে। এখানে এসে সে দেখতে পায় যাও ইমাকে অনেক মারধর করছে, এমনকি সে নিজেও কান্না করছে। তারপর যখন সে ফ্যাংকে দেখতে পায় তখন সে তাকে হাগ করে। এই বিষয়টা নিয়ে ফ্যাংও অনেকটাই ইমোশনাল হয়ে পড়ে, কিন্তু যাও পুরোপুরি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে যাতে সে ফ্যাংয়ের থেকে দূরে থাকতে পারে, কারণ সে জানতে পেরেছে ফ্যাং তাকে পছন্দ করে না। কিন্তু ফ্যাংয়ের কাছে এই বিষয়টা অনেকটাই অপ্রস্তুত লাগছিল, আর সে ভাবতে থাকে যাও তাকে বারবার কেন ইগনোর করছে। তখনই স্কুলের রিউমার তৈরি হয়ে যায় যে ফ্যাং আর যাও একজন আরেকজনকে পছন্দ করে, কিন্তু যাও কোনোভাবেই চাইছিল না এসব গুজব আরো বেশি করে ছড়িয়ে পড়ুক। এই জন্য সে তার ছেলে একজন ফ্রেন্ডকে পছন্দ করার কথা সবাইকে জানিয়ে দেয়, যার নাম ছিল নবীন। সে বলে আমি নবীনকে অনেক পছন্দ করি, এমনকি সে নবীনকে বলে তুমি কি কিছু সময়ের জন্য আমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করবে। নবীনও তার সাথে এটা করতে রাজি হয়ে যায়, কিন্তু এখানে আবার যাওয়ার একজন মেয়ে বেস্ট ফ্রেন্ডের কাছে এসব কিছু একদমই ভালো লাগে না। এই জন্য সে ফ্যাংকে গিয়ে বলে তারা দুজন শুধুমাত্র নাটক করবে, আর যাও হয়তোবা তোমাকে পছন্দ করে। আর এখানে আমরা একটা ফ্ল্যাশব্যাক থেকে জানতে পারি যখন ইমা তার ডায়েরিটা পুরোপুরি পড়েছিল তখন রাগ করে যাও ডায়েরিটা ছিঁড়ে ফেলেছিল, কিন্তু তার চলে যাওয়ার পর ফ্যাং ওই পেজগুলো পড়ে বুঝে গিয়েছিল যাও তাকে পছন্দ করে। তার কিছুদিন পর আমরা দেখতে পাই ইমা প্ল্যান করতে থাকে যে সে কিভাবে যাওকে ডিস্টার্ব করবে, কারণ কিছুদিন আগে যাও তাকে অনেক অপমান করে মেরেছিল। এসব কিছু আবার ফ্যাং শুনতে পায়, এই জন্য সে রাগ করে ইমাকে চ্যালেঞ্জ করে বাস্কেটবল খেলার জন্য, এমনকি সে এখানে তাকে হারিয়েও দেয়। তবে তাদের দুজনের এখান থেকে বন্ধুত্ব হয়ে যায়, কারণ ইমা ফ্যাং এর খেলা দেখে অনেক বেশি ইমপ্রেস হয়ে গিয়েছিল। এই কারণে তাদের দুজনের ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই এক্সামের সময় আসছিল, এই জন্য ইমা প্রশ্ন পেপার চুরি করে নেয়, আর এই সবকিছু ফ্যাং বুঝতে পারে, আর এই জন্য সে গিয়ে সবকিছু টিচারকে বলে দেয়। এদিকে টিচার এসবের জন্য ইমাকে কিছুদিনের জন্য স্কুল থেকে সাসপেন্ড করে দেয়। তারপর যখন রেজাল্টের দিন আসে তখন সব সময়ের মতোই আমরা দেখতে পাই ফ্যাংই প্রথম হয়েছে, তবে এবার টপ 10-এ যাও ছিল। আর এই রেজাল্ট দেখে যাও তো অনেক বেশি খুশি হয়ে যায়, আর তার মনে পড়ে সে কিছু সময় আগে ফ্যাংকে প্রমিস করেছিল সে যদি টপ 10-এর ভিতরে থাকতে পারে তাহলে তারা দুজন একসাথে মুভি দেখার জন্য যাবে। তারপর মুভি দেখার জন্য যাও পৌঁছে যায়, কিন্তু এখানে সে ফ্যাংয়ের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেও ফ্যাং আসছিল না। এই কারণে সে পুরো মুভি একাই দেখে, এমনকি সে এখানে কান্নাও করতে থাকে। তখন আবার তার পাশে একটা ছেলে ছিল, এই ছেলেটা তাকে কান্না করতে দেখে একটা রুমাল দেয়, এমনকি এই ছেলেটা তাকে শান্ত করারও চেষ্টা করছিল, কিন্তু তারপরও যাওয়ার অনেক বেশি খারাপ লাগছিল। তারপর যখন সে বাইরে আসে তখন সে দেখতে পায় ফ্যাং এখানে ইমার সাথে দাঁড়িয়ে আছে। তাদের দুজনকে একসাথে দেখে তার মনে হয় ফ্যাং হয়তোবা ইচ্ছা করেই তাকে ডিস্টার্ব করছে, এমনকি সে তাকে আরো বেশি ডিস্টার্ব করার জন্য ইমার সাথে ফ্রেন্ডশিপ করেছে, যে সব সময় তাকে ডিস্টার্ব করে। এই জন্য তার খারাপ লাগাটা আরো বাড়তে থাকে, আর সে কান্না করতে করতে এখান থেকে চলে যায়। তবে আমরা জানতে পারি ইমার রাগ করে এখানে এসেছিল, কারণ ফ্যাং তাকে ফাঁসিয়ে দিয়েছে, আর এখানে ফ্যাং তাকে বলে তোমার ভুল ছিল, এই জন্য তুমি ধরা খেয়েছো। আর আমাদের যদি বন্ধুত্বের কথায় আসি তাহলে আমি সত্যিকারের অর্থে তোমার সাথে কখনোই বন্ধুত্ব করতে চাই না, কারণ তুমি সবসময় যাওকে ডিস্টার্ব করো, এই জন্য আমি কখনোই তোমার বন্ধু হতে পারি না। এখানে ইমার সাথে তার আবার ঝামেলা শুরু হয়ে যায়, তবে ফ্যাংও তাকে উচিত একটা শিক্ষা দিয়ে দেয়। তারপর সে তাড়াতাড়ি করে যাওয়ার কাছে আসে, আর এখানে এসে সে তাকে সরি বলে, কিন্তু যাও এখানে ইমোশনাল হয়ে তাকে সবকিছু বলে দেয় যে সে তাকে কতটা পছন্দ করে। তারপর আমরা জানতে পারি ফ্যাংও তাকে অনেক পছন্দ করে, কিন্তু সে কিভাবে এই কথাটা তাকে বলবে সেটা কিছুতেই বুঝতে পারছিল না। তারপর ফ্যাং বলে আমি তোমাকে অনেক কেয়ার করি, তবে যাওয়ার মনে হয় সে হয়তোবা তাকে রিজেক্ট করে দিয়েছে, এই জন্যই সে এখানে তাকে পছন্দ করি বলার বদলে কেয়ার করি বলছে। আর এখানে যাও তাকে কিছু বলতে না দিয়ে বলে কোনো সমস্যা নেই, তুমি যদি আমাকে ভালো বন্ধু মনে করো তাহলে আমরা বন্ধু হয়ে থাকবো, আমাদের ভিতরে কখনোই অন্য কিছু হবে না। তারপর তারা দুজন আস্তে আস্তে একসাথে পড়াশোনা করতে থাকে। তারপর আমরা দেখতে পাই
যাওয়ার সামনে একটা প্রতিযোগিতা ছিল, এই জন্য সে ওইটার জন্য অনেক প্র্যাকটিস করছিল। এসব কিছুতে ফ্যাং আবার তাকে অনেক সাহায্য করে। তবে একদিন প্র্যাকটিসের সময় তার পাটা মুচকে যায়। এই বিষয়টা নিয়ে সে অনেক বেশি ঘাবড়ে যায় আর ভাবতে থাকে এখন যদি সে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাহলে সে হেরে যাবে। এই জন্য সে তার বাবা মাকে মিথ্যা বলে যে আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাই না। কিন্তু ফ্যাং যখন তার সাথে এসব নিয়ে কথা বলে তখন যাও বলে আমি কোনো কিছুতেই ভালো না, শুধুমাত্র দৌড় প্রতিযোগিতায় ভালোভাবে করতে পারতাম, কিন্তু এবার আমি এই প্রতিযোগিতাটাও ঠিকভাবে করতে পারবো না আর হেরে যাব। আর আমি হেরে গেলে আমার বাবা মার কাছে অনেক খারাপ লাগবে। এই জন্য আমি চাই না আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে হেরে যাই। তবে এখানে ফ্যাং তাকে মোটিভেট করে বলে তুমি অবশ্যই জিতবে, আরো কিছুদিন বাকি আছে রেস শুরু হতে। তারপর আমরা দেখতে পাই যাও সবার পিছনে ছিল। তারপর যখন সে দেখতে পায় ফ্যাং তার ম্যাচ দেখার জন্য এসেছে তখন সে অনেক পরিশ্রম করে আর এই কারণে সে প্রথম হয়ে যায়। তারপর সে সবসময় শুধুমাত্র ফ্যাং এর ব্যাপারেই ভাবতে থাকে, এমনকি তার মাথা থেকে ফ্যাং এর চিন্তা কোনোভাবেই নামে না। এদিকে যাওয়ার বেস্ট ফ্রেন্ড পিঙ্ক যাওয়ার জন্য অনেক ভালো হ্যান্ডসাম ছেলেকে ইনভাইট করে ব্লাইন্ড ডেটে যাওয়ার জন্য। আর ব্লাইন্ড ডেটে আমরা দেখতে পাই অন্য কেউ নয় বরং ওই ছেলেটাই ছিল যে ছেলেটা ওই দিন মুভি থিয়েটারে তার পাশে বসে তাকে রুমাল দিয়েছিল। আর আমরা জানতে পারি এই ছেলেটার নাম হলো জিন। জিন যখন এখানে যাওকে দেখে তখন সে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয়। আর এখান থেকে আমরা জানতে পারি তারা সবাই একই গেম খেলে আর তারা সবাই গেমে একজন আরেকজনের পার্টনার। এই জন্যই এখানে জিনের সাথে যাওয়ার ভালো বন্ধুত্ব হয়ে যায়। যাই হোক, তারপর বিকালে জিন যাওকে বাসায় নামিয়ে দেওয়ার জন্য আসে। ফ্যাং যখন তাদের দুজনকে এইভাবে একসাথে দেখে তখন তার কাছে এই বিষয়টা অনেক খারাপ লাগে। তবে এখানে যাও ফ্যাং এর সাথে জিনেরও পরিচয় করিয়ে দেয়, কিন্তু ফ্যাংকে দেখে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল সে এই বিষয়টা নিয়ে অনেকটাই আপসেট। যাই হোক, এবার আমরা জিনের ব্যাপারে জানতে পারি তার বাবা ছিল এই শহরের সবচেয়ে বড় বিজনেসম্যান। এখন তার বাবা চায় তার ছেলে জিন যেন তার কোম্পানির সকল দায়িত্ব নেয়। তবে জিন তার লাইফটাকে তার বাবার মতো করে কাটাতে চায় না, সে ফ্রি থাকতে চায়, সে সবসময় হাসি খুশি থাকতে চায়, সে তার জীবনকে নিজের মতো করে উপভোগ করতে চায়, সে তার বাবার মতো করে সবসময় ব্যবসার চাপ নিতে চায় না। কিন্তু তার বাবা সবসময় তার লাইফে ইন্টারফেয়ার করে। তিনি সবসময় ওনার নিজের লাইফে যেভাবে চলতো জিনকেও সেভাবে চলতে বলে। তবে জিনের কাছে এই বিষয়টা মোটেও ভালো লাগে না। যাই হোক, পরের দিন আমরা দেখতে পাই জিন বাইক নিয়ে যাওয়ার স্কুলের সামনে আসে। এখানে সবাই শুধুমাত্র ওর দিকেই তাকিয়েছিল। তারপর সে যাওয়ার কাছে এসে তাকে তার নাম্বারটা দেয় আর বলে আমি ছুটির সময় তোমার জন্য ওয়েট করব। এসব কিছু ফ্যাং আবার দেখে ফেলে আর এগুলো দেখে তার তো এবার অনেক জেলাস ফিল হচ্ছিল। এর কিছুক্ষণ পর যখন স্কুল ছুটি হয়ে যায় তখন জিন যাওয়ার জন্য ওয়েট করে। তারপর তারা দুজন একসাথে শপিং করতে এবং মুভি দেখতে যায়। এদিকে ফ্যাং তো এসব কিছু দূর থেকে দেখছিল আর জ্বলছিল, কিন্তু তারপরও সে যাওকে কিছু বলতে পারছিল না। পরের দিন তারা ঠিক করে তারা আবারও ঘুরতে যাবে। তবে ফ্যাং এসব কিছু আর সহ্য করতে পারছিল না। এজন্য সে গিয়ে যাওয়ার বাবা মাকে বলে সামনে তো আপনাদের অ্যানিভার্সারি, এই জন্য আমি গিফট কিনতে চাই, কিন্তু আমি বুঝতে পারছি না আমি কি গিফট কিনবো, তাই আমি চাই যাও যেন আমার সাথে যায়। এবার যাওয়ার বাবা তো যাওকে ফ্যাং এর সাথে যেতে বলে। এই কারণে যাওকে এখন ফ্যাং এর সাথে ঘুরতে হচ্ছিল, এমনকি তারা একসাথে অনেক কিছু কেনাকাটা করে। এখানে ফ্যাং এর যাওয়ার সাথে সময় কাটাতে অনেক ভালো লাগছিল। তারপর হুট করে সে দেখতে পায় যাওয়ার জুতা অনেক পুরনো হয়ে গিয়েছে, এমনকি এটার কারণে যাওয়ার পায়ে কিছুটা ব্যথাও পাচ্ছে। এই জন্য সে তার জন্য নতুন জুতা কিনে দেয়। কিন্তু কিছুক্ষণ পর তারা যখন রাস্তা পার হচ্ছিল তখন যাওয়ার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অন্যদিকে আমরা জানতে পারি জিনের বাবা অন্য একটি মেয়ের সাথে তার বিয়ে ঠিক করে রেখেছিল, আর ওই মেয়েটার নাম হলো অ্যাঞ্জেলিনা। তবে অ্যাঞ্জেলিনা তাকে বিয়ে করতে চায় না, এই বিষয়টা জিনও জানতো। এই জন্য তারা নিজেদের ভিতরে প্ল্যান করে বলে আমরা আমাদের বাবা মাকে কোনোভাবে এই বিয়ে যেন না হয় সেটাতে রাজি করিয়ে নিব, আর এটা করার আগ পর্যন্ত আমরা ভালো বন্ধু হয়ে থাকব। আর এই অ্যাঞ্জেলিনার গাড়ির সাথেই যাওয়ার অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপর আমরা যাওকে হসপিটালে দেখতে পাই। এখানে অ্যাঞ্জেলিনা বারবার তাকে সরি বলছিল। তারপর যখন তার মা আসে তখন সে বলে আমি মেডিকেলের বিল দিয়ে দিব, এমনকি আমরা এই দেশের সবচেয়ে ভালো ডক্টরকে দিয়ে চিকিৎসা করাবো। যাওয়ের পায়ে মোটামুটি ভালোই ব্যথা লেগেছিল, এই কারণে তার ঠিক হতেও অনেকদিন সময় লাগবে।
এদিকে আমরা ফ্র্যাঙ্ককে দেখতে পাই, সে অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। এমনকি সে এই বিষয়টা নিয়ে অনেক মানসিক টেনশনও ছিল, কারণ তার বাবা মাও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। আর এখন জাওয়ের গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, এই জন্য সে বারবার তার আগের পুরনো স্মৃতিগুলো মনে করছিল। এগুলো মনে করে তার অনেক খারাপ লাগছিল। সে নিজেকে এসবের জন্য দোষারোপ করতে থাকে, কারণ সেই জাওকে বলেছিল শপিং এ যাওয়ার জন্য। এখানে সে ভাবতে থাকে, যাও যদি তার সাথে ঘুরতে না গিয়ে জিনের সাথে ঘুরতে যেত তাহলে হয়তোবা এমনটা হতো না। এসব ভেবে এখানে সে নিজেকে দোষারোপ করছিল। তারপর যখন সে জাওয়ের জুতাটা দেখে, যেটা সে যাওয়ার জন্য কিনেছিল, তখন সে ওই জুতাগুলো বাহিরে ফেলে দেয়, কারণ এই জুতায় রক্ত লাগা ছিল, যা দেখে তার অনেক বেশি খারাপ লাগছিল। এমনকি সে হসপিটালে যাওয়ার সাথে দেখা করার জন্য যায় না। তারপর যখন যাও বাসায় আসে, তখন সে যাওকে অ্যাভয়েড করে চলে। এটা দেখে যাওয়ার বাবা মা তাদের দুজনকে একসাথে সময় কাটানোর জন্য একা রেখে এখান থেকে চলে যায়। তারপর তারা দুজন যখন ঘরে একা থাকে, তখন ফ্র্যাঙ্ক বাধ্য হয়ে যাওয়ার সাথে কথা বলে। তারপর যাও তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে অ্যাভয়েড করছো কেন। ফ্র্যাঙ্ক তাকে সবকিছু খুলে বলে। এইসব শুনে যাও তার উপর রাগ করে। এমনকি সে ফ্র্যাঙ্ককে বোঝায় সে যেন তাকে এভাবে ইগনোর না করে, কারণ এই অ্যাক্সিডেন্টের পিছনে তার কোনো হাত নেই। এটা একটা দুর্ভাগ্যজনক অ্যাক্সিডেন্ট ছিল। এখানে সে আরো বলে, ভুল তো আমারই ছিল, কারণ আমি রাস্তায় গাড়ি না দেখিয়ে ঢুকে পড়েছিলাম, এই জন্যই অ্যাক্সিডেন্ট হয়েছে। আর অ্যাঞ্জেলিনাও আমাকে দেখতে পায়নি। এসব কিছুর পিছনে কোনোভাবেই তোমার হাত নেই। ফ্র্যাঙ্ক এবার সবকিছু মেনে নেয়। এর কিছুদিন পর আমরা আবারও জিনকে দেখতে পাই। সে জাওর সাথে দেখা করার জন্য তার বাসায় আসে, কিন্তু জাওয়ার বাবা জিনকে ভিতরে আসতে দেয় না। কিন্তু জিন যখন বারবার জাওয়ার বাবাকে বুঝায়, তখন জাওয়ার মা এসে জিনের সব কথা শুনে তাকে ভিতরে আসতে দেয়। তারপর যখন সে ভিতরে আসে, তখন আমরা দেখতে পাই ফ্র্যাঙ্কের কাছে তাকে দেখে একদমই ভালো লাগে না। এমনি তো ফ্র্যাঙ্ক জিনকে একদমই পছন্দ করে না। যাই হোক, তারপর একদিন যখন জিন জাওয়ার বাসায় কাজ করছিল, তখন সে জাওয়ার বাবা মার সামনে জাওকে বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি, এমনকি তোমার কারণে আমি অ্যাঞ্জেলিনার সাথে বিয়ে ক্যান্সেল করে দিয়েছি। এখন থেকে আমি শুধুমাত্র তোমার সাথেই থাকতে চাই। এই কথাটা শুনে যাওয়ার বাবা মা তো একদম অবাক হয়ে যায়। তারা ভাবতে থাকে এই ছেলেটা কতটা নির্লজ্জ, সে সবার সামনে কিভাবে যাওকে প্রপোজাল করলো। এদিকে ফ্র্যাঙ্ক তো এইসব কিছু দেখে অনেক বেশি আপসেট হয়ে যায়। এমনি তো সে অনেক চেষ্টা করেও যাওকে বোঝাতে পারেনি যে সে তাকে কতটা ভালোবাসে। অন্যদিকে জিন সবার সামনে অনেক কনফিডেন্সের সাথে সবকিছু বলে দিয়েছে, যেটা দেখে ফ্র্যাঙ্কের আরো বেশি খারাপ লাগছিল, কিন্তু তারপরও সে কিছুই করতে পারছিল না। যাই হোক, পরের দিন আমরা যাওকে দেখতে পাই সে ফ্র্যাঙ্কের সাথে খাবার খাচ্ছিল। এখানে এসে সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, এই জন্য সে তো ড্রাঙ্ক হয়ে যায়। আর নেশার ভিতরে সে অনেক অদ্ভুত কর্মকাণ্ড শুরু করে দেয়। বেচারা ফ্র্যাঙ্ক তাকে সামলাতে সামলাতে একদম ক্লান্ত হয়ে পড়ে। এমনকি মাতাল অবস্থায় যাও বলতে থাকে, আমি ফ্র্যাঙ্ককে অনেক পছন্দ করি, কিন্তু আমি জানি সে আমাকে একদমই পছন্দ করে না। তারপরও আমি ফ্র্যাঙ্কের সাথেই থাকতে চাই। এমনকি ফ্র্যাঙ্ক যে কলেজে যাবে আমিও তার সাথে সেখানেই যেতে চাই। ফ্র্যাঙ্ক তো এসব কিছু শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর সে মনে মনে প্রমিস করে, যাও অবশ্যই সে যে কলেজে ভর্তি হবে সেই কলেজেই পড়বে। তারপর দিন ফ্র্যাঙ্ক যাওয়ার জন্য ফায়ারওয়ার্কস এর আয়োজন করে। এগুলো দেখে যাও তো অনেক বেশি খুশি হয়ে যায়। এভাবেই কিছুদিন কেটে যায়। এবার আরেকটা রেস হয় যেখানে যাও পার্টিসিপেট করবে, কিন্তু এখানে সে ঠিকভাবে দাঁড়াতেই পারে না, কারণ তার পায়ের ইনজুরি এখনো ঠিক হয়নি। এই কারণে সে সবার চেয়ে পিছনেই থাকে। আর এখন এটা নিয়ে সে কান্না করতে শুরু করে দেয়। তখনই ফ্র্যাঙ্ক তার কাছে আসে আর তাকে বোঝায়, এমনকি তাকে জড়িয়ে ধরে বলে, কোনো ব্যাপার না, তুমি তো এর আগে অনেক ভালো করেছো, তুমি ভবিষ্যতে অনেক ভালো করবে। এসব কিছু শুনে যাওয়ার কাছে অনেকটাই ভালো লাগে। আস্তে আস্তে তারা দুজন আরো বেশি ক্লোজ হতে শুরু করে। তারপর তারা দুজন একসাথে পড়তে শুরু করে, কারণ তাদের ফাইনাল এক্সাম আর কিছুদিন পরই। এখানে ফ্র্যাঙ্ক তাকে অনেক সাহায্য করে আর তাকে সবকিছু বুঝিয়ে দেয়। এমনকি সে যখনই সময় পায় তখনই সে তাকে পড়ায়। এদিকে আমরা দেখতে পাই জিন বেচারা যখনই যাওয়ার সাথে কথা বলার জন্য আসে, তখনই ফ্র্যাঙ্ক যাওকে জিনের সাথে কথা বলতে দেয় না। এমনকি ফ্র্যাঙ্ক চায় না এরকম এক্সামের আগে
যাও জিনের সাথে কথা বললে সময় নষ্ট করুক। আর জিনও এই বিষয়টা বোঝে, এই জন্য সেও তাদেরকে আর ডিস্টার্ব করে না। তারপর গ্রাজুয়েশনের দিন চলে আসে। এখানকার সব স্টুডেন্টরাই তাদের গ্রাজুয়েশন শেষে বাইরে যাচ্ছিল, যেখানে আমরা দেখতে পাই যাওয়ার ফিমেল বেস্ট ফ্রেন্ড পিঙ্ক আর নবীন একসাথে আছে। এমনকি নবীন পিঙ্ককে অনেক বেশি পছন্দ করে, এই জন্য সে তাকে সবকিছু খুলে বলে। তবে পিঙ্ক তাকে রিজেক্ট করে দেয়। এই বিষয়টা নবীনের কাছে অনেকটাই খারাপ লাগে। এই কারণে সে কান্না করতে করতে এখান থেকে চলে যেতে থাকে। রাস্তায় তার সাথে ফ্যাং এর দেখা হয়। সে ফ্যাংকে সবকিছু খুলে বলতে চায়, কিন্তু ফ্যাং তার কোনো কথাই শুনতে চায় না। তখনই নবীন কান্না করতে করতে বলে, আমি ভয় পাচ্ছি, পিঙ্ক যদি অন্য কাউকে পছন্দ করে তাহলে আমি কি করব, কারণ আমি তো তাকে অনেক বেশি পছন্দ করি। এটা শুনে ফ্যাংও থমকে যায়, কারণ সেও এটাই ভাবছিল যে যাও যদি অন্য কাউকে পছন্দ করতে শুরু করে তাহলে সে কি করবে, কারণ সেও তো যাওকে অনেক বেশি ভালোবাসে। তবে এসব কিছু সে কখনই কাউকে খুলে বলেনি। অন্যদিকে আমরা যাওকে দেখতে পাই, যাও ছাদে এসে একটা খাতাতে সবকিছু লিখতে থাকে। সে এখানে লিখে, গ্রাজুয়েশন শেষ হওয়ার পর আর কখনই আমি ফ্যাংকে ডিস্টার্ব করব না, আমি তাকে অবশ্যই ভুলে যাব। তারপর সে এই পেপারটাকে প্লেন বানিয়ে উড়িয়ে দেয়। আর আমরা দেখি এই প্লেনটা নিচে এসে ফ্যাংয়ের কাছে পড়ে। ফ্যাং যখন এটাকে উঠিয়ে পড়ে তখন তার মনটা অনেক খারাপ হয়ে যায়। সে এভাবে যাওকে যেতে দিতে চায় না, এই জন্য সে যাওকে সবকিছু বলার জন্য আসে। এখানে এসে সে কিছু বলার আগেই যাও তাকে কিস করে বলতে থাকে, এখন আমি মুভ অন করব। ফ্যাং এখানে অনেক কিছুই বলতে চাইছিল, কিন্তু তখনই যাওর বাবা এখানে আসে, যার কারণে ফ্যাং আর তাকে কিছুই বলতে পারে না। তারপর সে যাওয়ার বাবার সাথে বসে কিছুক্ষণ কথা বলতে থাকে। যাওয়ার বাবা ফ্যাংকে পরিষ্কারভাবে জানিয়ে দেয়, যাও যদি তোমাকে পছন্দ না করে তাহলে তাকে ফোর্স করার কোনো দরকার নেই। সে যদি তোমাকে মন থেকে পছন্দ করে তাহলেই তোমরা ডেট করতে পারবে। তারপর কিছুদিন পরে ফ্যাং এর আঙ্কেল এখানে আসে। সে যখন ফ্যাংকে দেখে তখন সে তাকে জিজ্ঞাসা করে, যাও কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবে। তারপর যখন সে জানতে পারে ফ্যাং এর সাথে এক ইউনিভার্সিটিতে সে ভর্তি হবে, তখন তিনি সবকিছুই বুঝে যায়। তবে ফ্যাংও তো অনেক বেশি চালাক ছিল। তারপর তার আঙ্কেল তাকে জিজ্ঞাসা করে, তুমি কি সত্যি সত্যি যাওকে পছন্দ করো? ফ্যাং কিছুই বুঝতে পারছিল না যে সে তার আঙ্কেলকে কি জবাব দিবে। তখন তার আঙ্কেল তাকে বোঝায় আর বলে, তুমি যদি যাওকে সত্যি সত্যি পছন্দ করো তাহলে আর দেরি করা ঠিক হবে না, তোমার গিয়ে এখনই তাকে সবকিছু খুলে বলা দরকার। এদিকে যাও ভাবছিল কিভাবে সে ফ্যাংয়ের থেকে দূরে থাকবে। এই জন্য সে তার বাবা মাকে বলে, এখন ফ্যাং ইউনিভার্সিটিতে চলে গিয়েছে, এই জন্য আমি একা অন্য কোনো জায়গায় থাকতে চাই। যখন এসব কিছু ফ্যাং জানতে পারে তখন ফ্যাং তার পিছনে পিছনে ওইখানে চলে আসে। এমনকি সে তার পাশের রুমেই থাকতে শুরু করে। এখানে তাদের ফ্রেন্ড নবীনও ছিল, মানে তারা তিনজন পাশাপাশি থাকবে। এখানে নবীন তাদের দুজনকে দেখে অনেক খুশি হয়, কিন্তু ফ্যাং তাদেরকে ওইরকম কোনো পাত্তাই দেয় না। তারপর আমরা দেখি ইউনিভার্সিটির প্রথম দিন স্কুলে যে তিনজন মেয়ে যাওকে ডিস্টার্ব করত তারা তিনজনও এখানেই ভর্তি হয়েছে। তাদেরকে দেখে যাও তো অনেকটাই রেগে যায়। তার চেয়ে বড় কথা হলো জিন, অ্যাঞ্জেলিনা তারাও এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। আর এখানে সবাই একজন আরেকজনকে দেখে অনেক বেশি খুশি হয়। তারপর যখন এই বিষয়টা জিন জানতে পারে তখন সে তো মহা খুশি হয়। আর এখানে নিয়ম হলো একজন সিনিয়র কোনো একজন জুনিয়রকে পড়াবে। আর এখানে জিন এসব বিষয় ম্যানেজ করে আর কোনোভাবে যাওকে তার গ্রুপে নিয়ে নেয়। এই বিষয়টা নিয়ে সেও অনেক খুশি হয়। তারপর সে আবারও যাওয়ার সাথে ফ্ল্যাট করতে শুরু করে দেয়। এমনকি একসময় সে বলেই দেয় যে আমি তোমাকে অনেক পছন্দ করি, কিন্তু যাও তাকে মানা করে দেয়। তারপর সে যাওকে বলে, তুমি আমাকে কেন মানা করলে, এর কারণটা বলো। যাও বলে, আমি যখন আমার সত্যিকারের ভালোবাসার সাথে দেখা করব তখন আমার ভিতরে গান বাজবে। এইটা শুনে জিনের অনেকটাই হাসি পায়, কিন্তু তারপরও সে তার মাথাকে ব্যবহার করে তার কাছে আসে আর তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এমনকি সে তার ফোনের ওই গানটা কি বাজিয়ে দেয় যেটার ব্যাপারে যাও তাকে বলছে। তবে যাও বুঝতে পারে যে জিন চালাকি করছে, এই জন্য সে জিনকে মারতে শুরু করে দেয়। প্লে বয় মেয়ে বলে কথা। এখানে তারা দুজন মারামারি করছিল, তখনই এখানে ফ্যাং আসে। ফ্যাং তাদের দুজনকে দেখে আবারও জেলাস হয়। তারপর সে কিছু না বলে চুপচাপ যাওকে বলে, সাইডে সরো, আমার ভিতরে যেতে হবে। তারপর সে ঘরে চলে আসে। এখানে যখন জিন জানতে পারে তারা সবাই একসাথে থাকছে তখন তার তো অনেক রাগ হয় আর বলে, আমি রাতে তো কিছুই করতে পারবো না। তবে সে যাওকে বলে, সকাল থেকে রাত পর্যন্ত
তুমি আমার সাথে থাকবে। আর যাও তো ফ্যাংকে ভুলতে চাইছিল, এই জন্য সেও রাজি হয়ে যায়। এর কিছুক্ষণ পরে জিন জানতে পারে নবীন এখানে থাকে, এই কারণে সে নবীনকে এসে একটা অফার দেয় আর বলে তুমি আমার ঘরে থাকো আর আমি তোমার ঘরে থাকি। কিন্তু নবীন তাকে মানা করে। তারপর যখন জিন নবীনকে তার ঘর দেখায় তখন নবীন তো অনেক খুশি হয় আর সে রাজি হয়ে যায়, কারণ জিনের ঘরটা অনেক সুন্দর ছিল। পরের দিন যাও সকাল সকাল ঘুম থেকে উঠে নবীনের কাছে আসে আর তার দরজাকে বারবার ধাক্কাতে থাকে। তখনই ভিতর থেকে জিন বের হয়। তাকে এখানে দেখে যাও তো একদম টাসকি খেয়ে যায়। তখনই জিন তাকে বলে নবীন এখন থেকে আমার ঘরে থাকবে আর আমি তার ঘরে থাকবো। তারপর জিন তার সাথে অনেক কথা বলে, এমনকি তারা দুজন একসাথে ব্রেকফাস্টও করে। অন্যদিকে ফ্যাং যখন তাদেরকে এভাবে মিশতে দেখে তখন তো এই বিষয়গুলো তার মোটেও ভালো লাগছিল না, এই জন্য সে তাদেরকে ডিস্টার্ব করতে শুরু করে দেয়। তখন জিন ফ্যাংকে বলে তুমি যদি যাওকে পছন্দ করো তাহলে তুমি তাকে প্রপোজাল করো, তুমি যদি তাকে প্রপোজাল করতে না পারো তাহলে অ্যাটলিস্ট আমাদের কাউকে তার সাথে কথা বলতে দাও। তুমি তো কাউকে তার সাথে কথা বলতেই দিতে চাও না, কেন এমন করো? এটা শুনে ফ্যাং বুঝতে পারে আমি যদি যাওয়ার সাথে না থাকি তাহলে অবশ্যই কেউ না কেউ তার সাথে থাকবে, এই জন্য সেও যাওয়ার থেকে দূরত্ব বজায় রাখতে চায়। কিছুদিন পর সে যাওকে বলে কলেজে একটা মেয়ে আছে যার নাম বে, সে আমাকে অনেক পছন্দ করে, এমনকি আমরা এখন ভালো বন্ধু হয়ে গিয়েছি। এটা শুনে যাওয়ারও অনেক খারাপ লাগে, কিন্তু যাও তাকে কিছুই বলে না। কিছুদিন পর ফ্যাং তার কলেজের সবাইকে বাসায় ডাকে, এমনকি বেও এখানে ছিল। বে এখানে যাওকে জিজ্ঞাসা করে তোমার আর ফ্যাং এর সম্পর্ক কি? যাও বলে ফ্যাং শুধুমাত্র আমার ভালো একজন বন্ধু, এর বাইরে কিছুই না। এদিকে এই সবকিছু ফ্যাং আবার শুনে ফেলে। তখন এই বিষয়টা তার খারাপ লাগে, কিন্তু তারপরও সে কিছু না বলে এখান থেকে চলে যায়। তারা দুজনে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কিন্তু তাদের দুজনের ভিতরে কেউই একজন আরেকজনকে ভালোভাবে প্রপোজাল করছিল না, এমনকি তারা তাদের ফিলিংস গুলো একজন আরেকজনের কাছে বলতে পারছিল না। যাই হোক, পরের দিন আমরা যাওকে দেখতে পাই সে কলেজে আসে। তখন কলেজের ওই তিনজন মেয়ে তাকে আবারও ডিস্টার্ব করতে থাকে। তারপর কিছু ক্লাসমেট এসে যাওর সাথে কথা বলে যে আজকে সন্ধ্যায় আমরা সবাই একসাথে খাবার খাওয়ার ব্যাপারে ঠিক করেছি, কিন্তু এই তিনজন মেয়ে এসে তাদেরকে আবারও ডিস্টার্ব করতে থাকে। এই কারণে তারা অন্য একটি জায়গায় আসে। আর এই পার্টিতে অ্যাঞ্জেলিনা আর জিনও ছিল। জিন যখন জানতে পারে যাও এখানে এসেছে তখন সে যাওয়ার কাছে এসে তার সাথে কথা বলতে শুরু করে। তারপর খাওয়া শেষে সে যাওকে নিয়ে বাসায় আসে। এখানে সে আর নিজেকে আটকে রাখতে পারে না, এই কারণে জিন পিছন থেকে সে যাওকে হাক করে, এমনকি সে বলতে থাকে আমি তোমাকে অনেক ভালোবাসি। তখনই সেখানে ফ্যাং আসে। ফ্যাং এর কথা শুনে যাও তো ঘাবড়ে যায় আর সে এখানে জিনকে পিছন থেকে উঠিয়ে ফেলে দেয়, যার ফলে বেচারা জিন তো অনেক ব্যথা পায়, কিন্তু তারপরও সে যাওকে কিছুই বলে না। তারপর যাও তার বাসায় চলে যায়। এসব দেখে ফ্যাং তো এবার অনেকটাই অবাক হয়। পরের দিন যখন যাও কলেজে আসে তখন এখানে কেউ তার সাথে কথা বলে না, তাকে সবসময় একাই থাকতে হয়। এই বিষয়টা তার কাছে একদমই ভালো লাগে না, এই জন্য সে অনেক ক্লাস মিস করতে থাকে। তারপর জিন টিচারের মাধ্যমে এই বিষয়গুলো জানতে পারে। তখন সে ভাবতে থাকে আমি গিয়ে যাওয়ার সাথে কথা বলবো। এদিকে আমরা কাউকে দেখতে পাই সে তার ফ্রেন্ড পিঙ্কের সাথে দেখা করার জন্য এসেছিল। সে তাকে সবকিছু খুলে বলে। পিঙ্কের মনে হয় যাও অনেক উদাস, এমনকি আরো অনেক কিছু আছে যেগুলো হয়তোবা যাও তাকে বলছে না, এই জন্য সে নবীনকে কল করে। নবীন তখন তাকে বলে ওই তিনটা মেয়ে তাকে ডিস্টার্ব করেছে। এটা শুনে পিঙ্ক তো অনেক রেগে যায়। এদিকে আমরা জিনকে দেখতে পাই, সে জানতো যাও অনেক একা ফিল করছে, এমনকি তার কোনো ফ্রেন্ডও নেই, এই জন্য তার বাসায় অনেক ফ্রেন্ডদের ডাকে। তারপর সে যাওকে তার সব ফ্রেন্ডদের সাথে পরিচয় করিয়ে দেয়। এখানে তারা সবাই অনেক কথা বলে আর সময় কাটায়। তবে ফ্যাংও তার ফ্রেন্ডদের নিয়ে যাওকে ইনভাইট করত, কিন্তু সে যাওয়ার সাথে কারো পরিচয় করে দিত না, কারণ সে ভয় পেত যে এটা করলে যদি আবার তাদের দুজনের ফ্রেন্ডশিপ শেষ হয়ে যায়। তবে জিন তার জন্য সবকিছু করে। তারপরেও যাওয়ার এখানে ভালো লাগছিল না। সে এখানে অনেক লোকের মাঝে থাকার পরও নিজেকে একা ফিল করছিল, এই জন্য সে একা একা ছাদে চলে আসে। এখানে এসে সে ফ্যাংকে দেখতে পায়। ফ্যাং যখন তাকে এখানে দেখে তখন সে যাওকে মোটিভেট করে বলে আমি জানি তুমি একা ফিল করছো, কিন্তু তোমার নিজের জন্য লড়াই করতে হবে। সে সবসময় যাওকে স্ট্রং মেয়ে ভাবে।
তার কথাগুলো শুনে যা অনেকটাই মোটিভেট ফিল করে। এই জন্য পরের দিন কলেজে যখন ওই 3জন মেয়ে তাকে ডিস্টার্ব করার জন্য আসে, তখন সে নিজেই ওই 3টা মেয়ের 12টা বাজিয়ে দেয়। কিছুক্ষণ পর টিচার যখন প্রজেক্টের জন্য জিজ্ঞাসা করে যে যাওয়ার সাথে কে কে যাবে, তখন নবীন আর অ্যাঞ্জেলিনা দাঁড়িয়ে যায়। এখানে টিচার তাদের সাথে আরো একজন মেয়েকে গ্রুপে অ্যাড করে দেয়, যার নাম হং। এখন তাদের 4জনকে একসাথে প্রজেক্ট করতে হবে। তারপর আমরা দেখি তারা 4জন মিলে যাওয়ার ঘরে বসে প্রজেক্টের কাজ করছিল। এখানে জিনো আসে, সে তাদেরকে হেল্প করার চেষ্টা করে। আসলে সে যাওয়ার সাথে সময় কাটাতে চাইছিল, এই জন্যই সে এখানে এসেছিল। তখন আমরা দেখতে পাই ফ্যাংও এখানে আসে, তবে ফ্যাং এর সাথে একটা মেয়েও এখানে এসেছিল, যার নাম ছিল বেবি। এই মেয়েটাকে ফ্যাং এর সাথে দেখে যাওয়ার তো অনেক বেশি জেলাস লাগছিল, এই কারণে সে তার প্রজেক্টে ফোকাস করতে পারছিল না। তারপর রাতে যখন সে একা একা পড়ছিল, তখন সে কিছু একটা শব্দ শুনতে পায়। এই শব্দ শুনে সে অনেকটাই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পরে সে দেখতে পায় তার রুমে একটা ইঁদুর রয়েছে। এটা দেখে সে তো অনেকটাই ভয় পেয়ে ফ্যাং এর কাছে চলে আসে। তারপর ফ্যাং যাওয়ার রুমে এসে ইঁদুরটাকে তাড়িয়ে দেয়, কিন্তু তারপরও সে যাওকে বলে ইঁদুরটা হয়তো এখনো তোমার ঘরেই রয়েছে, এই জন্য যাও তো অনেকটাই ভয় পেতে শুরু করে। আর ফ্যাংকে বলে তুমি আজকে আমার রুমেই থাকো। তারপর তারা দুজন এই রুমে একসাথে থাকে। যাও ভয় পেয়ে ফ্যাংকে জড়িয়ে ধরে থাকে। এই বিষয়টা ফ্যাংয়ের কাছে খুবই ভালো লাগছিল। তবে কিছুক্ষণ পরে সেখানে জিন আসে, আর সে যখন দেখতে পায় যাওয়ার রুমের দরজা লক, তখন সে দরজার নিচ দিয়ে পেপারে কিছু একটা লিখে রুমের ভিতরে ঢুকিয়ে দেয়। এদিকে ফ্যাং যাওকে কিছু একটা জিজ্ঞেস করে, কিন্তু এতক্ষণে যাও তো ঘুমিয়ে পড়েছিল। তখনই ফ্যাং জিনের কাগজটা দেখতে পায়, আর এখন সে এর উত্তরে রাগান্বিত ভাষায় অনেক কিছু লিখে জিনের কাছে পাঠিয়ে দেয়, যা দেখে জিন তো অনেক কষ্ট পায় আর ভাবতে থাকে হয়তোবা যাও এখন ঘুমাতো, এই কারণে সে আমার উপর বিরক্ত হয়ে এরকম উত্তর দিয়েছে। আর এসব ভেবে সে এখান থেকে চলে যায়। যাই হোক, পরের দিন সকালে যখন জিন যাওকে ওঠানোর জন্য আসে, তখন রুমের ভিতর থেকে ফ্যাং বের হয়। তাকে এখানে দেখে জিন তো অনেকটা রেগে যায় আর জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো? ফ্যাং বলে আমি তো শুধুমাত্র যাওয়ার সাথে কথা বলার জন্য এখানে এসেছিলাম। তবে এখানে এই বিষয়টা নিয়ে তাদের দুজনের ভিতরে ঝামেলা শুরু হয়ে যায়। পরের দিন যখন টিচার তাদেরকে প্রজেক্ট দেখানোর জন্য বলে, তখন আমরা জানতে পারি হং গ্রুপের সবার সাথে চিট করেছে। এখানে সে বলে অ্যাঞ্জেলিনা, নবীন আর যাও ওরা আমাকে ডিস্টার্ব করেছে, এই কারণেই আমি প্রজেক্ট শেষ করতে পারিনি। এদিকে এসব শুনে টিচার তো অনেক রেগে যায়। এদিকে তারা 3জন তো অনেকটা রেগে যায়, আর তারা টিচারকে বলে আমরা কখনই হংকে ডিস্টার্ব করিনি। তবে ওই 3জন মেয়ে বলতে থাকে তারা 3জনে মিলেই হংকে ডিস্টার্ব করেছে, এই জন্য হং আমাদের সাথে কাজ করতে চায়। এমনকি হং তো যাও, অ্যাঞ্জেলিনা আর নবীনের সাথে মিলে যে প্রজেক্টটা বানিয়েছিল সেটাও ওই 3জন মেয়েকে দিয়ে দেয়। আর এই বিষয়টা নিয়ে এখন যাও তো অনেক বেশি রেগে যায়, এমনকি তারা টিচারকে কমপ্লেন করে। এই কারণে তাদের সবাইকে নিয়ে টিচার প্রিন্সিপালের রুমে আসে। প্রিন্সিপাল তাদেরকে বারবার জিজ্ঞাসা করার পরও কেউই সত্যি কথা বলছিল না। তখন অ্যাঞ্জেলিনা বলে ওরা যে প্রজেক্টটা সাবমিট করেছে তারা কখনোই এরকম প্রজেক্ট বানাতে পারবে না। এটা শুনে প্রিন্সিপাল তাদেরকে জিজ্ঞাসা করে তুমি এটা শিওর দিয়ে কিভাবে বলছো? অ্যাঞ্জেলিনা বলে আমি আমার মায়ের কোম্পানি নিয়ে প্রজেক্ট বানিয়েছি, এগুলো আমি আর আমার মা ছাড়া অন্য কেউই জানে না, তাহলে তারা 4জন এই বিষয় কিভাবে জানবে? এই কারণে প্রিন্সিপাল অ্যাঞ্জেলিনার মাকে এখানে ডাকে। তখন তার মা এসে বলে এগুলো আমাদের নিজেদের কোম্পানির প্রজেক্ট, আর এখন এই বিষয়টা নিয়ে তারা 4জন ধরা খেয়ে যায়। তারপর অ্যাঞ্জেলিনার মা বলে তারা 4জন যদি এই প্রজেক্ট বানিয়ে থাকে তার মানে তারা আমার কোম্পানির প্রজেক্ট চুরি করেছে, আর এই ইনফরমেশন গুলো অনেক ইম্পর্টেন্ট, এই জন্য আমি তাদের 4জনকে নিয়ে কেস করব। এটা শুনে হং তো অনেক বেশি ঘাবড়ে যায়, এমনকি ওই 3টা মেয়ে তো শব্দ হংয়ের গাড়ি দিয়ে দেয়। তখন আবার যাও হংকে সাপোর্ট করে বলে ওই এরকম কখনোই করতে পারে না, এই 3জন মেয়ে মিথ্যা বলছে। আর এখন এটা দেখে হং তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর ভাবতে থাকে আমি যাদের বিরুদ্ধে গেলাম তারাই কিনা আমাকে সাপোর্ট করছে। তারপর সে সবাইকে সব সত্যিটা বলে দেয়। আসলে এই 3জন মেয়ে হংকে অনেক ডিস্টার্ব করত, এমনকি 3জন মেয়ে হংকে ফোর্স করে প্রজেক্টটা নিয়েছিল, তা না হলে তারা তাকে আরো অনেক বেশি বিরক্ত করত, এই জন্যই হং এরকমটা করেছে। এখানে সে অ্যাঞ্জেলিনা যাওয়ার নবীনের কাছে ক্ষমাও চায়। তারপর বাসায় এসে যাও দেখতে পায় হং তাকে একটা মেল পাঠিয়েছে। সে যখন ইমেলটা চেক করে
তখন সে জানতে পারে হং স্কুল থেকে ছুটি নিয়েছে, এমনকি সে এবছর আর পড়বে না, কারণ সে অ্যাক্টর হতে চায়। আর এই বিষয়টা নিয়ে হং অনেক খুশিও ছিল। এসব দিকে যাওয়ারও অনেকটাই ভালো লাগে। যাই হোক, এভাবেই কিছুদিন কেটে যায়। কিছুদিন পর তারা সবাই একটা ট্রিপে যায়। এখানে জিনও তাদের সাথে যাবে। এদিকে কলেজের অন্য ডিপার্টমেন্টের সবাইও যাবে। তবে যাও মনে করে ফ্যাং হয়তোবা বেবির জন্য যাবে, কারণ বেবিও এই ট্রিপেই যাবে। তারপর যাওয়ার সময় ফ্যাং তার পাশের সিটটাকে খালি করে রাখে। এটা দেখে যাও অনেক খুশি হয়ে যায়। তারপর সে ফ্যাংয়ের কাছে বসার জন্য যায়, তবে জিন জোর করে তাকে নিজের পাশে বসিয়ে নেয়। আর জায়গা খালি থাকার কারণে বেবি এসে ফ্যাংয়ের পাশে বসে পড়ে। এটা দেখে যাওয়ার তো আরো বেশি খারাপ লাগছিল। তারপর তারা সবাই যখন ট্রিপে গিয়ে রাতে গেম খেলছিল, তখনই তারা সবাই প্ল্যান করে যে তারা ডান্সিং গেম খেলবে। এই কারণে একজন ছেলে একজন মেয়েকে সিলেক্ট করতে পারবে এবং তারা তাদের মিউচুয়াল ফিলিংসকে শেয়ার করবে। তারপর যখন যাও একা দাঁড়িয়েছিল, তখন জিন আর ফ্যাং দুজনে এসে তাকে বলে, আমি তোমার সাথে ডান্স করতে চাই। তবে যাও দুজনকে রিজেক্ট করে দেয়। তারপর সে নবীনের সাথে ডান্স করতে চায়। বেচারা নবীন প্যারায় পড়ে যায়, তবে সে যাওয়ার কথা ফেলতে পারে না, যার কারণে রাজি হয়ে যায়। এদিকে আমরা বেবিকে দেখতে পাই। সে এসে ফ্যাংকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি। তবে ফ্যাং তাকে মানা করে দেয় আর বলে, আমি অন্য কাউকে পছন্দ করি। বেবি তখন বুঝে যায় সে যাওকে পছন্দ করে। এই জন্য সে জেনে বুঝেই যাওয়ার সামনে ফ্যাংকে জোর করে হাক করে। এদিকে দূর থেকে যাও আবার এই সবকিছুই দেখে ফেলে। আসলে যাওকে দেখানোর জন্যই বেবি এসব করছিল, কারণ সে চাইছিল যাও এসব দেখে ফ্যাংকে ভুল বুঝুক আর ফ্যাংয়ের জীবন থেকে সরে যাক। তারপর এখানে বেবি ফ্যাংকে বলে, আমি লাস্ট বারের মতো তোমাকে হাক করতে চাই, যাতে আমি মুভ অন করতে পারি। এদিকে যাও তো এসব দেখে খুব বাজেভাবে কান্না করতে থাকে। তারপর জিন যখন তার কাছে আসে, তখন সেও বুঝে যায় যে যাও ফ্যাংকে কত বেশি ভালোবাসে। তারপর সে যাওকে হাক করে শান্ত করার চেষ্টা করে। এদিকে ফ্যাং রাতে অনেক বেশি ড্রিঙ্কস করে, যার কারণে তার শরীরটা অনেকটা খারাপ হয়ে যায়। তখন সারা রাত তার কাছে যাও বসে থাকে। সে সারা রাত তার খেয়াল রাখে। এখানে ফ্যাং তো নেশার ঘরে যাওকে নিজের ভালোবাসার কথা বলে দেয়। তারপর সে তাকে কিস করে। যাই হোক, পরের দিন সকালে সে যখন চোখ খুলে, তখন সে দেখতে পায় তার পাশে বেবি রয়েছে। এমনকি এখনো বেবি মিথ্যা বলে যে কাল রাতে তুমি আমাকে কিস করেছিলে, এমনকি আমাকে ভালোবাসার কথা বলেছ। তবে ফ্যাং বেবির কথা বিশ্বাস করে না। বেবি তখন বলে, তুমি যদি বিশ্বাস না করো তাহলে তুমি আমাকে আবারও কিস করে দেখতে পারো। আর এখন কিস করার জন্য ফ্যাং যখন কিছুটা সামনের দিকে আগায়, তখন তার একদমই মনে হয় না যে সে তাকে কখনো কিস করতে পারবে। এদিকে দূর থেকে এই সবকিছু আবার যাও দেখছিল, কিন্তু এবার সে বুঝে যায় এই সবকিছু বেবি করছে। এই জন্য সে ঠিক করে, আমি গিয়ে এবার ফ্যাংকে সবকিছু খুলে বলবো, যাতে আমাদের ভিতরে সব ভুল বোঝাবুঝি ঠিক হয়ে যায়। কিন্তু তখন আমরা দেখতে পাই বেবি ফ্যাং এর পিছু ছাড়ছিল না। এজন্য বেচারি যাও ভালোভাবে ফ্যাং এর সাথে কথাই বলতে পারছিল না। তারপর যখন সবাই কলেজে ফিরে আসে, তখন যাও ফ্যাং এর সাথে কথা বলার চেষ্টা করে, তবে সে ফ্যাং এর সাথে কথা বলার কোনো সুযোগই পেয়ে ওঠে না। এদিকে এসব দেখে অ্যাঞ্জেলিনার কাছে একদমই ভালো লাগে না। সে ভাবতে থাকে ফ্যাং হয়তোবা বেবিকেই পছন্দ করে। এই জন্য অ্যাঞ্জেলিনা যাওকে নিয়ে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে আমরা বেবিকে দেখতে পাই। সে আবারও ফ্যাং এর কাছে এসে বলে, আমি তোমার সাথে তোমার বাসায় দেখা করতে আসব, কারণ আমার একটা প্রজেক্ট নিয়ে কাজ করতে হবে। তবে ফ্যাং তার সব মতলবই বুঝে যায়। এই জন্য সে বেবির উপর রাগ করে বলে, তুমি আমার থেকে দূরে থাকো, আমি যাওকে পছন্দ করি, এটা তো তুমি ভালো করেই জানো। আর এখন যদি তুমি আমার থেকে দূরে থাকো, সেটা তোমার জন্যই ভালো হবে। এই বলে সে এখান থেকে চলে যায়। অন্যদিকে জিন আর যাওকে আমরা একসঙ্গে দেখতে পাই। এখানে যাও জিনকে সবকিছু খুলে বলে। জিনও বুঝতে পারে যাও ফ্যাংকে অনেক ভালোবাসে। এখানে জিন যাওকে কিস করতে চায়, কিন্তু তারপরে সে নিজেকে আটকায় আর ঠিক করে সে যাওয়ার পক্ষ থেকে সবকিছু গিয়ে ফ্যাংকে খুলে বলবে। কিছুক্ষণ পর সে ফ্যাংয়ের বাসার সামনে আসে। এখানে এসে সে দেখতে পায় ফ্যাং আর বেবি একসাথে দাঁড়িয়ে আছে। জিনের সাথে যাও এখানে এসেছিল। যাও এখানে এসো ফ্যাং আর বেবিকে এতটা ক্লোজে দেখে অনেক বেশি কষ্ট পায়। তারপর সে জিনকে নিয়ে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর তারা দুজনে এক জায়গায় বসেছিল। এখানে তার অনেক রাগ হয়। জিন নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই কারণে সে ফ্যাংয়ের কাছে এসে তাকে অনেকটাই মারধর করে আর বলে, কিছুক্ষণ আগেও তুমি বেবির সাথে ছিলে,
তারপর সে ফ্যাংকে সবকিছু খুলে বলে যে যাও তাকে কতটা ভালোবাসে। এসব শুনে ফ্যাংও বুঝতে পারে বেবির সাথে বন্ধুত্ব করে সে অনেক বড় ভুল করেছে। এই কারণে সে ঠিক করে এখন সে সবকিছু যাওকে গিয়ে খুলে বলবে। এদিকে আমরা যাওকে দেখতে পাই সে আসলে মুভ অন করতে চায়, এজন্য সে তার বাবা মার বাসায় চলে আসে। এখানে ফ্যাংও তার পিছু পিছু আসে, কিন্তু যাও ফ্যাং এর সাথে কথা বলে না। এখানে জিনও আসে, সে এসে যাওয়ার সাথে মুভি দেখতে শুরু করে। তখন তাদের দুজনেরই প্রথম দেখা হওয়ার কাহিনীটা মনে পড়ে। তবে জিন ঠিক করে আমি এখন মুভ অন করে নিব, কারণ সে ভালো করেই জানে যাও শুধুমাত্র ফ্যাংকে পছন্দ করে। আর এখন তো সে এটাও জানে যে ফ্যাংও তাকে পছন্দ করে, এজন্য সে পুরোপুরি যাওয়ার জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর আমরা ফ্যাংকে দেখি সে সবকিছুই যাওকে খুলে বলে। এই বিষয়গুলো যাওর কাছে অনেকটাই ভালো লাগে। পরের দিন তারা দুজন হাত ধরে কলেজে এন্ট্রি নেয়। তাদেরকে একসাথে দেখে কলেজের সবাই তো অনেক খুশি হয়, তবে বেবির কাছে একদমই ভালো লাগে না। কিছুক্ষণ পর তারা তাদের ঘরে এসে এই বিষয়টা সেলিব্রেট করে। আসলে আজকে ফ্যাং এর জন্মদিন ছিল, এখানে তার সব বন্ধুরা এসেছে। তারপর আমরা দেখতে পাই এখানে অ্যাঞ্জেলিনা জিনকে গিয়ে তার ভালোবাসার কথা বলে দেয়। তবে জিন এটা শুনে তো একদম হতবাক হয়ে যায়, কিন্তু অ্যাঞ্জেলিনা তো তাকে এখানে কিসও করে দেয়। তবে জিন অ্যাঞ্জেলিনাকে মানা করে বলে তোমার আমাকে এভাবে কিস করাটা একদমই ঠিক হয়নি, কারণ আমি যাওয়ের থেকে মুভ অন করার জন্য তোমাকে ইউজ করতে পারবো না। অ্যাঞ্জেলিনা তখন আবারও তাকে কিস করে বলে আমি তোমাকে অনেক আগে থেকেই পছন্দ করি, আর এখন তুমি সময় নিয়ে আমাকে তোমার সিদ্ধান্ত জানাবে। আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করব। জিনের কাছে এই কথাগুলো অনেক ভালো লাগে। অন্যদিকে আমরা পিংকে দেখতে পাই পিং আর নবীনের ভিতরে সবকিছু ঠিক হতে শুরু করে, হয়তো তারা দুজন খুব শীঘ্রই ডেট করবে। এই সবকিছু দেখে বেবির তো অনেক জ্বলছিল। তারপর আমরা দেখতে পাই একদিন ওই তিনজন মেয়ের ভিতরে একজন মেয়েকে তার এক্স বয়ফ্রেন্ড অনেক ডিস্টার্ব করছিল। এসব কিছু যখন যাও দেখতে পায় তখন সে তাকে বাঁচানোর জন্য আসে, এমনকি সে ওই দুইজন ছেলেকে অনেক মারধর করে, আর সে এই মেয়েটাকে বাঁচিয়ে নেয়। দূর থেকে সবকিছু বেবি তার ফোনে রেকর্ড করে নেয় আর ভিডিওটা আপলোড করে দেয়। আর সে এখানে লিখে দেয় যাও কোনো কারণ ছাড়াই ছেলেদেরকে মারধর করছে। কিছুক্ষণের ভিতরেই এই ভিডিওটা পুরোপুরি ভাইরাল হয়ে যায়, আর কলেজের সবাই এই বিষয়টা জানতে পেরে যায়। এমনকি এই বিষয়টা জানতে পেরে কলেজের সবাই যাওকে ডিস্টার্ব করতে শুরু করে। তারপর একদিন যখন ওই তিনজন মেয়ে রাস্তা দিয়ে আসছিল তখন তাদের সামনে এসে বেবি নাটক করতে শুরু করে দেয়, আর এরকম একটা অভিনয় করে যেন তাকে যাও ধাক্কা দিয়েছে। এখানে ওই তিনজন মেয়ে জানতো না যে যাও তাদের ফ্রেন্ডকে বাঁচিয়েছে, এই জন্য তারা দুইজন মিলে যাও কি বিরক্ত করতে থাকে। তখনই যাওয়ের সব ফ্রেন্ডেরা এখানে চলে আসে, আর তারা সবাই আসল ভিডিওটা এই তিনজন মেয়েকে দেখায় যে আসলে যাও শুধু শুধু কোনো ছেলেদেরকে মারধর করেনি, তাদের ফ্রেন্ডকে হেল্প করার জন্যই ছেলেদেরকে মেরেছিল। আর এসব দেখে ওই তিনজন মেয়ে তো একদম অবাক হয়ে যায়, এমনকি তারা তাদের ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে এই বিষয়টা সত্যি কিনা। তখন তাদের ফ্রেন্ড তাদেরকে সবকিছু খুলে বলে, এমনকি সে এটাও জানায় যে আমি আগে তোমাদেরকে সবকিছু বলতাম, কিন্তু আমি ভয় পেয়ে গিয়েছিলাম, এই জন্য আমি তোমাদেরকে বলতে পারিনি। এসব কিছু শুনে ওই দুইজন মেয়ে যাওকে সরি বলে, আর তারা দুজন এখানে বেবির উপর রেগে যায়। আর এখন কলেজের সবাই জানতে পেরে যায় যে যাও ওই দিন অকারণে ছেলেদেরকে মারেনি। এদিকে বেবির ব্যাপারও সবাই সবকিছু জানতে পারে যে সে কতটা খারাপ মাইন্ড নিয়ে এই বিষয়গুলো ছড়িয়েছে। অন্যদিকে যাও জানতে পারে তাকে যে ছেলেটা ডিস্টার্ব করতো ওই ছেলেটাকে ফ্যাং কলেজ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করেছে। এসব শুনে যাও তো অনেক ইমোশনাল হয়ে যায়, আর বুঝতে পারে ফ্যাং তাকে অনেক আগে থেকেই পছন্দ করে, কিন্তু কখনোই সে তার মনের কথাটা প্রকাশ করতে পারেনি। এদিকে আমরা দেখতে পাই তাদের ভিতরে সবকিছুই একদম ঠিক হয়ে যায়, এমনকি তাদেরকে যারা পছন্দ করতো না এখন সবাই তাদেরকে পছন্দ করতে শুরু করেছে। এভাবে তারা অনেক ভালোভাবে এখন তাদের কলেজ লাইফটা এনজয় করতে থাকে। এর কিছুদিন পর আমরা জানতে পারি তারা বিয়েও করে নিয়েছে, এমনকি তাদের একজন মেয়ে সন্তান হয়েছে। এই বিষয়টা নিয়ে তাদের বাবা মাও অনেক খুশি ছিল। আর এরকম সুন্দর একটা দৃশ্যের মধ্য দিয়ে এই ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়।